একেবারে হাওড়া ব্রিজের কাছেই ফুল মার্কেট রয়েছে, আমরা জানি, যেটা বলা হয় এশিয়ার বৃহত্তম ফুল মার্কেট। আর ঠিক তার আদলেই করা হয়েছিল হাওড়াতে ফুল মার্কেট। কিন্তু বছরের পর বছর আমরা দেখেছি উদ্বোধন হয়েছে, 2022 সালে উদ্বোধন হয়েছে, 2023-এ হয়েছে, 2024-এ হয়েছে, উদ্বোধন তো হয়েছে, কিন্তু সেই ফুল মার্কেট কি ওপেন হয়েছে? যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, 22শে সেপ্টেম্বর 2022, 26শে সেপ্টেম্বর 2022 উদ্বোধনের দিনের ছবিটা দেখুন। হাওড়া ফুলবাজার বিতান, গালভরা নাম দেওয়া হয়েছিল বিতান, তারপর উদ্বোধনও হয়েছে। প্রথমবার উদ্বোধনের ছবি আপনারা দেখছেন। এবার দেখুন দ্বিতীয়বারের ছবিটা দেখায়, অর্থাৎ 2023 সাল, ঠিক পরে 23শে জানুয়ারি 2023 আবারও একবার উদ্বোধন হয়। 2022-এ উদ্বোধন, 2023-এ উদ্বোধন, আর তারপর ঠিক তার এক বছর পর অর্থাৎ 2024-এরও একেবারে শুরুতে, বছরের শুরুতে 9 অক্টোবর এই ফুলবাজার যে ওপেন হবে, অর্থাৎ উদ্বোধন হবে, শুভারম্ভ হবে, তার পোস্টারও পড়ে। প্রত্যেকের মনে আশা জাগে যে এবার হয়তো তারা জায়গা পাবেন, এই ফুলবাজার শুরু হবে। তারপর কি হলো? একাধিকবার উদ্বোধনের ছবি আপনারা দেখলেন, 2022, 2023, 2024। তারপরের কি অবস্থা? প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, 2022, 2023, আবার 2024-এ ঘটা করে শুভারম্ভের একটা পোস্টার পর্যন্ত আমরা দেখলাম, কিন্তু উদ্বোধন কেন হচ্ছে না? জট কোথায়? জটিলতা কোথায়? সমস্যা কোথায়? জটিলতা কোথায় সেটাই খুঁজে বার করা যাচ্ছে না। পূর্ব পাড়ের জগন্নাথ ঘাট, অর্থাৎ যে আমরা ফুলবাজার জানি, হাওড়া ফুলবাজারের নাম করা বা জগন্নাথ ঘাট, সেই ফুলবাজারের অনুকরণে পশ্চিম পাড়ে আবার একটি বিতান। আর এই পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে আসতে গিয়ে কি 300 কোটি টাকা গঙ্গার জলে ভেসে গেল? প্রশ্নটা এখন সবার মধ্যে এটাই বলছে যে এই 300 কোটি টাকা দিয়ে একটি ফুলবাজার যা খুলতেই পারলো না, 2 বছর 2.5 বছর হয়ে গেল হাওড়া পুরসভা। আর ম্যাক্সিমাম চাষিদের জন্য তৈরি করা হয়েছিল, যারা বাগনান, কোলাঘাট, বিভিন্ন জায়গা থেকে ভোরবেলা ট্রেনে করে, বাসে করে নিয়ে এসে হাওড়ার বাজার বা জগন্নাথ ঘাটে ফুল বেচেন, তাদের জন্য করা হয়েছিল। তারা অর্ধেকে জানেনই না এরকম কোনো বাজার আছে বলে। এমনকি যারা জানেন তারা বলছেন যে একবার শুনেছিলাম কিন্তু সেটা খোলেনি, মানে কবে খুলবে সেই আশ্বাস এখনো পর্যন্ত হাওড়া পুরসভা থেকে দিতে পারেনি। আমরা যতবার গেছি ততবার একটাই বক্তব্য পেশ করেছেন মুখ্য প্রশাসক, যে এই যে সিআরএস এর কাজ, এটা সিআরএস এর 3,300 কোটি টাকা আসছে, সেই টাকায় ফ্রিজার তৈরি হবে, সেই টাকায় একটা অত্যাধুনিক মেশিন আসবে, 7 দিনের মধ্যে সেই ব্যবস্থা হবে। সেই 7 দিন করতে 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 আজ প্রায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত ফুলবাজারে এলো না। 2024-এর 23শে জানুয়ারি ঘটা করে দ্বিতীয়বার উদ্বোধন। সেখানে দেখলাম ফুল বাজারের ভিতরে বহু চাষি নাকি ফুল ব্যবসায়ী, তারা ফুল নিয়ে, চারগাছা ফুল নিয়ে বসে রয়েছে, তারা নাকি অলরেডি সেখানে একেবারেই দেবাশিস, এখানেই তো প্রশ্ন উঠছে যে বছরের পর বছর উদ্বোধন, আর সেই উদ্বোধনেই কি যাত্রা শেষ, নাকি শুরু হবে, শুভারম্ভ হবে? সেই প্রশ্নটা থাকছে। নতুন যে মার্কেটটা হয়েছে আমাদের চাষিদের জন্য, সেই মার্কেটটা এখনো পর্যন্ত চালু হয়নি। এই মার্কেটটা চালু হলে আমরা চাষিরা ঝড় বৃষ্টির হাত থেকে বা রোদের হাত থেকে অনেকটা ছাওয়ায় নিরাপদে আমরা মাল বিক্রি করতে পারবো। আমাদের বেশ ভালোই লাগলো মনে মনে, যে বাসে যেতে হবে না, বেশ সাইকেলে হোক বা হেঁটে চলে যাব, ফুলটা নিয়ে চলে আসবো। কিন্তু কিছুদিন 4 দিন পর শুনলাম যে লোক যাচ্ছে না, ওই জন্যই মানে চালু হলো না। আবার যদি চালু হয় বলছে, পোস্টারিং চারিদিকে দেখা দিচ্ছে, হলে আমাদেরই হাওড়াবাসীর কাছে খুব ভালো হবে। এখানে কিছু আমাদের আর টুকরো কাজ বাকি আছে, সেই কাজটা আমাদের যখন এই প্রসেসিং পার্টটা কমপ্লিট হয়ে গেলে, কারণ আমরা মেন যেটা চাইছি সেটা হচ্ছে যে ফুল, মানুষ যে ওয়েস্টেজ হয়, ফুল ফেলে দেয়, সেইগুলোকে আমরা ইউটিলাইজ করে, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় গঙ্গার জলে ফুল ফেলে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছে। আমরা ওই ফুলগুলোকে প্রসেস করে একটা ইউনিট করতে চাইছি, এবং মানুষ যে ফুল ধরুন বিক্রি করতে পারলো না, সে একটা কোল্ড স্টোরেজে রেখে যেতে পারে। তো এইটা আমাদের লাস্ট পার্টে অফ দ্য প্রজেক্টটা বাকি আছে, সেটা আমি আশা করছি এই সপ্তাহের মধ্যেই আমাদের কথা হয়েছে, ওনারা লাস্ট ট্রেনচের টাকা দিলে আমরা।
আর এবার নজর রাখতেই হচ্ছে চন্দ্রকোনার দিকে, কারণ গত 3 দিন ধরে চন্দ্রকোনা আর গড়বেতায় হাতির তাণ্ডব চলছে। প্রায় 50 থেকে 60টি হাতি লোকালয়ে চলে আসে আর তারপর গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। হাতির পালের তাণ্ডবে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা জমির আলু, শস্য, যার জেরে কিন্তু কৃষকদের মাথায় হাত। কারণ 3-3টে দিন কেটে গেছে, গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, দেখুন কৃষকরা রাত্রিবেলা নিজেদের জমিতে আগুন জ্বালিয়ে পাহারা দিচ্ছে যাতে ফসল বাড়ানো যায়, ফসল বাঁচানো যায়। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত, গতকালও আমরা দেখলাম একই ছবি, 3-3টে দিন কেটে গেছে। বন দফতরের তরফ থেকে কি কোনো পদক্ষেপ বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই, দেখো বন দপ্তরের পক্ষ থেকে হুলো পার্টির সাহায্য নিয়ে এই যে হাতির দল অর্থাৎ 50 থেকে 60টি হাতি, সেই হাতিকে কিন্তু জঙ্গলের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে দাবি করছেন বন দপ্তর। কিন্তু মূলত এই 2-3 দিন ধরে চন্দ্রকোনার ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা, কারণ চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকা কিন্তু দাপিয়ে বেরিয়েছে এই হাতি। তারা দল ভাগ হয়ে বিভিন্ন দিকে খোলা মাঠে কিন্তু ঘোরাঘুরি করার জন্য, মূলত মাঠে এখন যে আলু চাষ রয়েছে সেই চাষের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কিন্তু কৃষকদের চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে। এবং শুধু তাই নয়, কৃষকেরা তাদের জমি বাঁচাতে কিন্তু জমির আলে আগুন জেলে রাত পাহারা দিয়েছেন। এক কথায় কৃষকরা কিন্তু মরিয়া তাদের জমি বাঁচানোর জন্য এই হাতির পালের ক্ষতির থেকে। কিন্তু বন দপ্তরও তারা কিন্তু প্রথম থেকেই তারা সতর্ক ছিল এবং হুলো পার্টি নিয়ে এই হাতির দলটিকে গভীর জঙ্গলে অর্থাৎ গড়বেতার জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু যেটা জানা যাচ্ছে যে বন দপ্তর সফল হয়েছে, হাতির পাল আপাতত গভীর জঙ্গলের দিকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। একেবারেই হাতে আসছে বলে আমি আসবে না এখানে, জমি রক্ষার জন্য, জমি রক্ষার জন্য বা আলু রক্ষার জন্য আগুন জ্বালানো হয়েছে, নামলেই নষ্ট হবে। চারদিকে ছড়া হয়ে গেছে, কিছু এদিকে রয়েছে কিছু ওদিকে রয়েছে। প্রচুর মানুষ আসছে এখানে, এসে হাতিগুলোকে চারিদিকে নষ্ট করাচ্ছে আমাদের ফসলগুলোকে। এবার ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে লোক এসছে, ওরা কোন দিকে নিয়ে যায় দেখা যায়। আমরা চাইছি এখান থেকে ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে ড্রাইভ করে নিয়ে চলে যাক অন্য কোথাও। হাতিগুলোকে ঘিরে চারদিকে নাজাল করছে, মানে হাতি দেখার ভিড় দিয়ে আমাদের জমিগুলো উপর দিকে ছুটছে তারা। হাতিগুলো বেরিয়েও আবার জঙ্গলকে ঢুকে যাচ্ছে। এই পরিস্থিতি আমাদের খুব অসুবিধা হচ্ছে, রাত জাগতে হচ্ছে। মেরামতির জন্য সাময়িক বন্ধ টালা ট্যাঙ্কের জল, যার জেরে কিন্তু কয়েকদিন জল বন্ধ থাকবে। কতদিন বন্ধ থাকবে, কবে থেকে বন্ধ থাকবে আপনাদের জানাই। মেরামতি হবে, মেনটেনেন্স হবে টালা ট্যাঙ্কে, আর সেই মেনটেনেন্সের জন্য সাময়িক বন্ধ থাকবে টালা ট্যাঙ্কের জল, যার জেরে কিন্তু জল পাওয়া যাবে না। কিন্তু কবে থেকে কবে, কোথায় কোথায় জল পাওয়া যাবে না, বিশ্বজিৎ? আগামীকাল সকাল এই পরিষেবা পাওয়া যাবে, অর্থাৎ আগামীকাল সকাল 6 থেকে দেওয়া হয় সেই পরিষেবা পাওয়া যাবে। তবে আজ দুপুর এবং রাতের পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে এবং মধ্য কলকাতা, উত্তর কলকাতার বেশিরভাগ অংশ এবং দক্ষিণ কলকাতার কিছু অংশ, সঙ্গে সঙ্গে দক্ষিণ দমদম এবং সল্টলেকের কিছু অংশে এই পানীয় জল সরবরাহ ব্যাহত থাকবে। ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে, আজ রাতের মধ্যেই মেরামতির কাজ শেষ হয়ে যাবে এবং সকাল থেকে স্বাভাবিক পরিষেবা এমনটাই পুরসভা। বেশ, ধন্যবাদ।